আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেকরক চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত টেম্পলেটিফাই সহ অন্য যেসব প্রিমিয়াম ব্লগার থিম বিক্রি করে তাদের থেকে ফ্রিতে যে থিমটা দেয় তারা ফ্রিতে ইউজ করার জন্য, সেই থিমটা কিভাবে আপনারা প্রিমিয়ামভাবে নিজের মতো করে ফুটার ক্রেডিট চেঞ্জ করে সম্পূর্ণ কিছু চেঞ্জ করতে পারবেন, সেই বিষয়টা আমি দেখাবো। এবং আপনারা নির্বিঘ্নে নিজের মতো করে আপনারা ব্লগিং প্র্যাকটিস করতে পারেন, ব্লগিং থেকে আর্ন করতে পারেন। তাহলে চলুন শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন আমি টেম্পলেটিফাইয়ের সার্চ দিয়ে রাখছি। এখান থেকে আপনারা টেম্পলেটিফাইতে গিয়ে আপনারা একটা থিম ডাউনলোড করতে পারেন। এখানে দিচ্ছি ব্লগার থিম, ব্লগার টেমপ্লেট সার্চ দিচ্ছি, একটু সময় নিচ্ছে। টেম্পলেটিফাই প্রিমিয়াম ব্লগার থিম, যেখান থেকে অনেক থিম আছে এখানে দেখতে পাচ্ছেন। আমরা যে কোনো একটা থিম এখান থেকে নিতে পারি। এই যে স্পোর্ট বাজ ব্লগার থিম, এটা আমি ডাউনলোড করে ফেলি। এখানে এই যে ফ্রি ডাউনলোড আছে, এখান থেকে এই যে ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটাতে এক্সট্রাক্ট করব, নিউ ফোল্ডারে নিয়ে নিচ্ছি একটা, যাতে খুঁজে পেতে সমস্যা হয়। এই যে এখান থেকে ফাইলটা ওপেন করলাম, ওপেন করে আমরা ওই জিপ ফাইলটা এখানে নিয়ে আসব। নিয়ে আসার পরে তারপর এখানে এক্সট্রাক্ট করব, এখান থেকে কোডটা নিয়ে যাব। এই যে এটা ওপেন হয়েছে। এখন এটা এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট হেয়ার। এখানে আপনাদের একটু সমস্যা হতে পারে, যাদের এই এক্সট্রাক্টর থাকবে না, অবশ্যই একটা এক্সট্রাক্টর আপনারা ডাউনলোড করে নেবেন। এই যে এখান থেকে এই যে এক্সট্রাক্টর ফ্রি ভার্সন 1.0 XML, এই ফাইলটা ওপেন করলাম। ওপেন করে দেখতে পাচ্ছেন আমাদের থিম এখন যদি আমরা দিয়ে দিই সেক্ষেত্রে হয়ে যাবে, কিন্তু আমি আপনার দিয়েই দেখাচ্ছি। কন্ট্রোল এ দিলাম, এখন কন্ট্রোল সি দিয়ে এটা কপি করে নিলাম। নিয়ে আমি যে ব্লগার যেটাতে আমি ইমপ্লিমেন্ট করব থিমটা, সেটা সেখানে গেলাম। সেখানে যাওয়ার পরে যে এডিট HTML, এখন আবার এখানে একটু ক্লিক করে কন্ট্রোল এ দিলাম, দিয়ে ব্যাক স্পেস দিলাম। এখন কন্ট্রোল ভি দেওয়ার পরে এখন সেভ করে দেব। আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি এই কাজটা করতেছি। অবশ্য একবারে করলেও হইতো, কিন্তু আমি একবারে করব না, আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে এটা কাজ করে। বেঁকে আসলাম, বেঁকে আসার পরে ভিউ ব্লগ, এই যে আমার একটা পোস্ট করা ছিল, পোস্টটা দেখতে পাচ্ছেন আপনারা। 10 ডিসেম্বর 2021 সালে আমি করছিলাম এটা। এখানে ফুটার ক্রেডিট যে এই যে দেখা যাচ্ছে, ডিজাইন বাই ব্লগ, ডিস্ট্রিবিউট বাই, এই যে এদের কোম্পানির নাম দেখা যাচ্ছে। এখন আমি এটা ইন্সপেক্ট করে এটা আমি সরাসরি যদি থিম থেকে ডিলিট করে দিই, দেখি যায় কি না। এই যে আপনারা, আমি একটু বড় করে নিচ্ছি আপনাদের দেখার জন্য সুবিধার্থে। এই যে এখানে আছে, আমি ডিজাইন বাই এটুক কপি করে, ডিজাইন কপি করে এখানে আবার আসি, এডিট HTML। অনেকে আছে এখান থেকে অটোমেটিক ক্রিয়েট করে, এখান থেকে খুঁজে কন্ট্রোল F দিলাম খুঁজে পাওয়ার জন্য, যে ডিজাইন বাই যে এখান থেকে খুঁজে বের করে দিয়ে দেয় যে এখান থেকে হয়ে যাক, কিন্তু এটা হয় না। এই যে ডিস্ট্রিবিউট বাই টেম্পলেটিফাই রিয়েল, এই যে এই লেখাটুক এখানে আমি দিয়ে দিই, আমার নামই দিয়ে দিলাম, আমার চ্যানেলের নাম টেক রক।
অনেকে আসে এখান থেকে ডিলিট করতে চায়। এখান থেকে আপনারা খুঁজে বের করবেন এই যে আমরা যে এখান থেকে নিয়েছি ডিজাইন বাই দিয়ে কন্ট্রোল এফ দিয়ে আপনারা এখানে সার্চ করবেন। আমি আবার দেখাচ্ছি, কন্ট্রোল এফ দিয়ে ভি কন্ট্রোল ভি দিয়ে এখানে এন্টার দিলে এই যে অপশন চলে আসবে কোথায় এটা আছে। আপনারা একটু ফলো করে দেখতে পারবেন। ডিজাইন বাই ফার্স্টে লেখা আছে এখানে ডিজাইন বাই, এই যে এটুক। তারপর আছে ব্লগ কোথায় লেখা আছে আপনারা এখান থেকে একটু খুঁজবেন, এই যে ব্লগ। আর এখানে এই যে এখানে যে অ্যাঙ্কর টেক্সট বলতে এখানে যে ক্লিকের অপশন দেওয়া আছে, এটা ক্লিক করলে কোথায় নিয়ে যাচ্ছে সে বিষয়টা আছে এইখানে। এই যে যে HTML টেম্পলেটিফাই https templatify.com এটাতে নিয়ে যাচ্ছে। আপনারা এটা যদি ডিলিট করে দিতে চান এখান থেকে ডিলিট করে দিতে পারবেন, কিন্তু ডিলিট হবে না। আমি আপনাদের দেখানোর জন্য আমি এটা দিচ্ছি, দিয়ে আপনাদের দেখাবো এটা ডিলিট হয় কি না। এখন ডিস্ট্রিবিউট বাই এখানে সবখানে আমার এই শের নাম দিয়ে দিচ্ছি। এই যে এখানে আর একটা আছে স্টেপ, এখানে পেস্ট। এখন এই যে কালার এখানে আছে, এটা টাইটেল, এটার কোনো প্রয়োজন নেই। এই যে এখানে আমি টেকরক লিখে দিছি। আর ডিজাইন বাই ব্লগ এখানে এই যে ব্লগ লেখা আছে, এই যে ব্লগ, এটা কিন্তু অ্যাঙ্কর টেক্সট, এটাতে ক্লিকেবল। এখানে আমি যদি দিয়ে দিই ডিজাইন বাই, এখানেও দিয়ে দিলাম, আমার নামটা দিয়ে দিচ্ছি দেখানোর পারপাসে রকে। এখন আমি সেভ দিয়ে দিলাম, দেখি কি পরিবর্তন আসে। আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। আশা করি ব্লগারের এই থিমটা এডিট নিয়ে আপনাদের আর কোনো কষ্ট হবে না। আমি অনেক রিসার্চ করে বের করছি আপনাদের জন্য। এখানে একটু সময় নেবে, ঠিক আছে। এখন আমি রিলোড দিলে কি দেখেন, ডিজাইন বাই ব্লগ, এটাতে কিন্তু এখানে শুধু ডিস্ট্রিবিউট বাই টেকরক এটা এডিট হয়েছে, কিন্তু এটা কিন্তু এডিট হয়নি। এখন আমি দেখি, এটাতে ক্লিক করে দেখি আমাকে কোথায় নিয়ে যায়। আমি তো দিয়েছিলাম আমার এই ইউআরএলটা, কিন্তু এখানে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু অটোমেটিক থিমের নিজস্ব আর কি কপিরাইটের জন্য এটা করে রাখছে এরা, ঠিক আছে। এখন এইটা কিভাবে আপনারা আপনাদের নিজের মতো করতে পারেন সেই বিষয়টাই মূলত এই ভিডিওতে দেখাচ্ছে। একটু বেশি বকবক করে ফেললাম, আসলে বোঝানোর পারপাসে একটু বকবক না করলেও হয় না। এখন আমি আবার আমার যে থিমটা ছিল এই কোডটাতে চলে যাব। কোডটাতে আসি, এই যে কোডটা বড় করলাম। বড় করে আপনারা নিচে আসবেন। এর একটা জাভা স্ক্রিপ্ট কোড আছে, এই যে কোডটা ফার্স্ট থেকে শুরু করবেন। এই যে এখান থেকে VAR এখান থেকে শুরু করবেন কপি করা। এখান থেকে আমরা সিলেক্ট শুরু করে আগে এখানে নিচের দিকে আসি। অনেক বড় কোড তো আপনারা একটু ধৈর্য ধরে নেবেন। এভাবে লেফট বাটন ক্রিয়েট করে চেপে ধরে রাখবেন, নিচে স্ক্রল করতে থাকবেন, অটোমেটিক নিচে সব কপি হতে থাকবে। আশা করি আপনারা পারবেন। এটা কপি হোক। অনেক বড় একটা কোড তো এই জন্য একটু এটা ধরে করতে হবে, যেহেতু $12 $15 একটা থিম আপনি সম্পূর্ণ ফ্রিতে ইউজ করবেন, সেক্ষেত্রে একটু কষ্ট করতেই হবে। এই যে আমি লাস্টে চলে আসলাম। এইখানে একটা বিষয় আপনারা ফলো করবেন, সেটা হলো এই যে রিটার্ন লেখাটা আছে। অনেক সময় দেখা যায় কি লাস্টে চলে আসে, কিন্তু না, আপনারা এই যে দুইটা ডট আছে, উপরে একটা ডট নিচে একটা কমা, এই পর্যন্ত নেবেন। এই রিটার্নের পরটুকু নেবেন না, এই যে এতটুক পর্যন্ত ছেড়ে দিবেন। আপনারা এই চিহ্নটা ফলো করবেন। এই চিহ্নটা ফলো করে উপরে VAR আর নিচে এটা ফলো করে এখন কপি করবেন। রাইট বাটন ক্লিক করে কপি করার পরে এখন আপনারা আসবেন, আবার গুগল একটু সার্চ দিবেন,
DE4JS, এটা লিখে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে যে ফার্স্টের যে রেজাল্টটা আসছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এই যে অপশনটা খুবই সহজ, এই যে এখানে আপনারা আপনাদের যেটা কপি করছেন ওটা পেস্ট করে দিবেন। এই যে এরকম কিছু দেখাইতে পারে, একটু ওয়েট করবেন। নিচে যে অটো ডিকোডে এই যে ক্লিক করার পরে এই যে এরকম কিছু কোড চলে আসবে। আপনারা এই যে এখান থেকে এই যে একবারেই রাইট সাইডে যে অপশনটা, এটাতে যে দুইটা পেজের মতো দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা কপি হয়ে গেছে। কপি হয়ে যাওয়ার পরে যেখান থেকে যে কপি করা ছিল ওটা তো অলরেডি সিলেক্ট আছে, না সরি, এটা ফুল সিলেক্ট হয়ে গেছে। এই যে এটা যেটাতে সিলেক্ট করা ছিল এটা আমি ভুল হয়েছে আর কি, ওটা অন্য একটা ফাইল ছিল। এটাতে আপনারা আসবেন, এই যে রিটার্ন পর্যন্ত আপনারা সিলেক্ট করা ছিল আপনাদের, এইখানে সিলেক্ট অলরেডি করা আছে। আপনি এখানে এসে আবার রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে পেস্ট করে দেবেন। অটোমেটিক যতটুকু সিলেক্ট করা ছিল অতটুকুতেই নতুন যে কোডটা আমরা নেট থেকে জেনারেট করলাম ওটা এখানে পেস্ট হয়ে গেল। এখন ফাইলে যাবেন, সেভ হয়ে গেল। এখন কন্ট্রোল-A, এবার কন্ট্রোল-C। ঠিক আছে, এখন আমাদের কাজ অলমোস্ট শেষ। আমরা আবার এডিট HTML এ যাব। এডিট HTML এ গিয়ে ওই যে থিমের এডিট HTML এ এখানে আশা করি এখানে আপনারা আবারও আসতে পারবেন। এখন কন্ট্রোল A প্রেস করে ব্যাক স্পেস, এবার কন্ট্রোল-V, এবার আপনারা সেভ দিয়ে দিবেন। এখানে একটু সময় নেবে। হ্যাঁ, এখন হয়ে গেছে। এখন আমরা আর একটু ভিউ ব্লক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আগের মতো সব কিছু দেখা যাচ্ছে। ডিজাইন বাই ব্লক, ডিস্ট্রিবিউট বাই এই যে থিম। আমরা আবারও একটু এডিট করব। এখানে আমরা এডিট করে দিব। আগে যেভাবে এডিট করলাম ওই এডিটটা, আগেরবার কাজ হয়নি, এইবার কাজ হবে। কন্ট্রোল-F, কন্ট্রোল-V, এবার দেখি এই যে এখানে templatify.com, এখানে আমাদের ওয়েবসাইট দিয়ে দিলাম, আমাদের ওয়েবসাইটের ইউআরএল। এই যে স্টেপ, যেখানে ওদের ডকুমেন্ট আছে ওখানে আমাদের ডকুমেন্টটা দিয়ে দেব। কন্ট্রোল-Z, এটাতে হয়নি। এই যে এতটুকু, এই যে HTTPS, এখান থেকে কন্ট্রোল-P, ঠিক আছে, কন্ট্রোল-V দিয়ে আমরা পেস্ট করে দিলাম। এখন এই যে ব্লগ, ডিজাইন বাই ব্লগ, এটা তো আছে, এটাতে আছে ডিস্ট্রিবিউট বাই, এটা তো আমরা দিলাম। এখন এই যে এখানে আর একটা ইউআরএল আছে, এই ইউআরএলটা আমরা চেঞ্জ করে আমাদের হোম স্ক্রিনে যে ইউআরএল ওটা দিয়ে দিলাম ওই একই। এখন এই যে ওদের যে কোম্পানির নাম এখানে আছে, এখানে আমি টেকরক দিয়ে দিলাম, দেখি চেঞ্জ হয় কিনা। এখন সেভ। এবার দেখি, সেভ কিন্তু হয়ে গেছে। এবার দেখি কি অবস্থা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটাই চেঞ্জ হয়ে গেছে, যা আগে চেঞ্জ ছিল না। এখন আপনি যদি ক্লিক করেন এই ব্লগে, দেখেন নতুন কোনো ইউআরএলে নিয়ে যাচ্ছে না, কিন্তু এখানে যে আর একটা ইউআরএল ছিল এটাতে যদি ক্লিক করেন একই ইউআরএল, আমাদের ওয়েবসাইট, তাদের কোনো ওয়েবসাইটে কিছু নিচ্ছে না। আশা করি এইভাবে আপনারা এখান থেকে যে কোডই এখন এডিট করেন সম্পূর্ণ কোডই এখানে ইমপ্লিমেন্ট হবে। আগের তেমন কিছু নাই যেগুলো এডিট হবে না আশা করি। থ্যাংক ইউ সবাইকে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ব্লগিং নিয়ে অ্যাডভান্স ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।